ইমতিয়াজ মাহমুদ বলেছিল যে তোমাকে সময় দিল সে তোমাকে তার জীবনের পুরো একটি অংশই দিয়ে দিল। গাছের চারার মাঝে যদি পানি না দেওয়া হয়, ঠিক তেমন গাছটি যেমন মরে যায়, ঠিক তেমনই যে কোনো সম্পর্কে আপনি যদি সময় এবং সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা না দেন, তাহলে সেই সম্পর্কটাও একদিন রঙহীন হয়ে পড়বে। ব্যস্ততা আপনি থাকবেন, তবুও ব্যস্ততার মাঝেও প্রিয় মানুষটাকে নিয়ে ঘুরতে যাওয়া, প্রিয় মানুষটাকে একটু সময় দেওয়া, এটাই হচ্ছে পৃথিবীর সবচাইতে সুন্দরতম দিন মনে করি আমি। তাই সময় বের করে প্রিয় মানুষকে নিয়ে দূরে কোথাও ঘুরতে চলে যান। ঘুরতে গেলে মন ভালো থাকে। আর এই ব্যস্ততার শহরে শুধু ব্যস্ত থাকলেই চলবে না, প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে হবে, সময় দিতে হবে, ভালোবাসতে হবে। কারণ আপনি যদি আপনার প্রিয় মানুষটাকে আজ সময় না দিয়ে শুধু কাজের প্রতি প্রায়োরিটি বেশিটা দেন, তাহলে দেখবেন এক সময় এই মানুষটার আর আপনার মধ্যে এক আকাশ পরিমাণ দূরত্ব তৈরি হয়ে গেছে, যে দূরত্ব ভাঙতে আসলে এক যুগ পার হয়ে যাবে। প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া সময় পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। মানুষটা আমাদের কাছে স্পেশাল, তাকে দিতেও হয় স্পেশাল উপহার। আর সময় খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রিয় মানুষটাকে বেশি বেশি সময় দিন। সময় পেলেই প্রিয় মানুষের কাছে গিয়ে বসে থাকুন। জীবন তো অনেক ছোট, তাই না? কখন কার কী হয়ে যায় কেউ জানবে না। তাই যখনই সময় পাবেন প্রিয় মানুষটাকে সময় সময় না দেওয়ার কারণে কত সম্পর্কই না ভেঙে যেতে দেখেছি। সম্পর্কের কয়েকটা বছর পার হয়ে গেলেই একে অপরের প্রতি একটা অনীহা তৈরি হয়ে যায়। এটা কেন হয় জানেন? একে অন্যকে সময় না দেওয়ার কারণে। একে অন্যকে মনে করে বোঝার মতো। আসলে এরকমটা মোটেও ভাবা উচিত না, কারণ আপনার প্রিয় মানুষটা সব কিছু ছেড়ে আপনার পাশে রয়েছে। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই এতটুকু বলতে পারি, একটা সময় বাবা মা ছাড়া থাকতে মানে খুব কষ্ট লাগতো, কিন্তু এখন মানে প্রিয় মানুষটা পাশে থাকলে পৃথিবীর কাউকেই প্রয়োজন হয় না। তো এটাই আসলে মানুষ পরিবর্তনশীল, তাই এই পরিবর্তন হওয়াটাকে গুরুত্ব দেওয়া উচিত, মানুষকে ভালোবাসা উচিত, তার সময়ে অসময়ে তার পাশে থাকা উচিত, তাকে সাপোর্ট করা। সময় হলো সিমেন্ট আর বালুর মতো, প্রয়োজনে কম হলে ভেঙে চুরে গুড়মার হয়ে যাবে। তাই প্রিয় মানুষটাকে প্রিয় মানুষের মতো করে বুঝুন, তাকে ভালোবাসুন, তাকে সময় দিন। এতে করে সম্পর্কও ভালো থাকবে এবং নিজেদের মন মানসিকতাও অনেক বেশি সুন্দর হবে। তাই ইগো তৈরি না করে প্রিয় মানুষটাকে সর্বোচ্চ দিয়ে ভালো রাখার চেষ্টা করুন। এতে আপনিও ভালো থাকবেন, সেও ভালো থাকবে। দুজনই ভালো থাকলে আপনাদের পরবর্তী প্রজন্মও অনেক বেশি ভালো হবে। আল্লাহ হাফেজ।